অনেক সময় সাবঅর্ডিনেট ক্লজের সাথে আমরা ট্যাগ কোশ্চেন করি, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজকে কেয়ার করি না। কখন? যখন প্রিন্সিপাল ক্লজে সি, থিঙ্ক, বিলিভ, সাপোজ, গেস, এক্সপেক্ট, সে, সাজেস্ট, প্রপোজ এই ভার্বগুলো প্রিন্সিপাল ক্লজের মেইন ভার্ব হিসেবে থাকবে। তাহলে দ্যাট যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে বা তারপরে দ্যাট ছাড়া যে ক্লজটা থাকবে সেই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট, টেন্স এবং পারসন অনুযায়ী ট্যাগ কোশ্চেন করা হবে। যেমন আই থিঙ্ক ইউ আর অনেস্ট, এই দেখো এখানে প্রিন্সিপাল ক্লজ আই থিঙ্ক। হি বিলিভস, এটা প্রিন্সিপাল ক্লজ। উই গেস, এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে থিঙ্ক এর পরে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? ইউ আর অনেস্ট, দ্যাট আই অ্যাম অনেস্ট, দ্যাট ইউ আর গিলটি। তাহলে এই বিলিভ, এই থিঙ্ক, এই বিলিভ, এই গেস এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজের মেইন ভার্ব। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের সাথে ট্যাগ হবে। তাহলে কি হবে? ইউ আর, তার মানে আরন্ট ইউ। অনেকে কিন্তু এটা ভুল করে, আসলে বুঝে না, অনেকে আন্দাজে প্রথমে দেখে যার সাথে তার সাথেই ট্যাগ করে, কিন্তু এই ভার্বগুলোকে মুখস্থ রাখতে হবে। হি বিলিভস দ্যাট আই অ্যাম ইনোসেন্ট, অ্যাম থাকলে আরন্ট হয়, আরন্ট আই। তারপরে উই গেস দ্যাট ইউ আর গিলটি, আর এবং ইউ এর সাথে হবে কারণ এখানে গেস আছে, তাহলে আরন্ট ইউ। ঠিক আছে, তাহলে আমরা কি মনে রাখবো যে প্রিন্সিপাল ক্লজে যদি থিঙ্ক, বিলিভ, গেস, সে, প্রপোজ, সাজেস্ট, এক্সপেক্ট, সাপোজ এই ভার্বগুলো থাকে, তাহলে আমরা প্রিন্সিপালের সাথে কি করব না? ট্যাগ কোশ্চেন করব না। করলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করব সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট ভার্ব দেখে। ঠিক আছে, আই থিঙ্ক ইটস ওভার নাও।